এটা আসলে আজকে কয়েক বছর যাবত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই বছর তো এই এক সপ্তাহ আগেও হইলো, গতকালকে হইলো ঈদের দিন, আজকেও হইলো এই ঘটনা। এখন তো বৃষ্টি হালকা হইলেই উপসরের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। পানি নামার মতো কোনো ব্যবস্থাই নাই। আগে তো এরকম ছিল না। আগে তো আমি শহরে উপশহরে আছি আজকে প্রায় 14-15 বছর। আমি এই ধরনের ঘটনা দেখছি না। 22 সালে দেখলাম, আর এই গেল বছর ছিল না, এই বছর আবার অনেক বেশি হচ্ছে এটা। ঠিক আছে, পানি নামার কোনো ব্যবস্থাই নাই। পানির ড্রেনের সমস্যা না নদীর সমস্যা এটা বোঝা যাচ্ছে না। এটা নদীর পানি। এখন পানি নদীতে যেতে পারছে না, যে বৃষ্টিটা হচ্ছে ওইটাই থেকে যাচ্ছে আর কি, বন্যা হয়ে যাবে। এটা আসলে ড্রেনেজ ভরে এখন মনে করেন যে যেতে পারছে না আর পানি। কালকে তবু মোটামুটি নেমে গেছিলো, দুপুরের পরে নেমে গেছে। আজকে তো নামার কোনো নাই, কেননা পানি আজকে নামতেছে না। কালকে প্রচুর পানি নামতেছে। জি জি, এটা নদীর পানি। এখন মোটামুটি এটা বন্যা হচ্ছে আর কি। এখন ওয়েদারের যা অবস্থা, মনে হচ্ছে না বেশ কয়েকদিন এটা থেকে যাবে। কিচ্ছু করার নাই, আগে আসেন না, এখন এটা নিয়ে কোয়ার দিকার লাগে, এটা আল্লাহ বালা জান। আমরা তো কিছু হইতাম পারতাম। নদী তো পড়া, নদী পড়া। ও তো কালকেও নদীর পানি কম আসেন, গতিকে পানি উঠছে, পানি নামি গেছে। আজকে নদী পড়া, গতিকে পানি নামেন না। নদী যদি পানি কমে যায় তাহলে ইনশাল্লাহ হয়তো কমে দিত। বর্ষার মৌসুম গিয়ারলে না যাওয়া ছাড়া তো আর এটা খনন করতে পারছে না। বর্ষার মৌসুম গিয়ারলে তো গিয়ারে এটা খনন করার লাগে সরকার আছে, আমরা আবেদন তারা কিতা কইমু, সরকারের ব্যাপারে তো কিছু করার মতন না। যদি ড্রেনটা যদি ঠিক করা হতো, ফ্লাড ইনশাল্লাহ হতো না। যদি প্রতি ইয়ার এভরি উইক পানি আসে, পানি যাবে, এটা নদীরও প্রবলেম মেইনলি ড্রেনে। কেন ড্রেনে ব্লক হওয়ার জন্য এই পানিটাই বেশিরভাগ হচ্ছে। সি ব্লকের মেইন ড্রেনটা ব্লক হয়েছে, ওই ব্লকের কারণেই মানে পানিটা ওভারফ্লো করে আসছে। পানির স্রোতের মানে মেইনলি ড্রেনের ব্লকেজের জন্যই। মানে বর্তমান যে অবস্থা, সিলেট শহরে থাকাই তো অসম্ভব। যে পানির অবস্থা, মানুষ কীভাবে চলাচল করতেছে, আমাদেরই কষ্ট। মানুষ বলতে কি, আমারই তো যাওয়া কি, মানুষ রিস্কায় যাইতেছে, আমিও রিস্কারই চালাই আর কি। এখন কী করবো, চালা তো যাচ্ছে না, এখন দেশে যাইতে হবে, এই উদ্যোগে আর কি রওনা দিচ্ছি। বর্তমান পরিস্থিতির উপর আমি কাউকে বলবো না যে কার দায়িত্ব এটা এবং কে পদক্ষেপ নেবে এই নিয়ে কাজ করা। আমি বলবো যে এখন পরিস্থিতি খুবই খারাপ আমাদের সিলেটবাসীর। বিভিন্ন উপজেলা এবং সিলেট জেলাসহ এবং সিলেট জেলার যে আভিজাত একটা এলাকা উপশহর, এখানে কিন্তু মানে অনেক বাসা নিচতলায় পানিতে একদম হাবুডাবু খাচ্ছে, এবং কারো বাসায় কোমর পানি, হাঁটু পানি, খুবই খারাপ পরিস্থিতি। আমি আহ্বান করব যারা আমাদের সিটির মেয়র সাহেব এবং যারা এটাকে মানে একটু সুবিধা করে দিতে পারে, এবং যারা সামাজিক সংগঠন আছে যে কাজ করতেছে, এবং আমি বলবো যে উপশহরবাসীর আসার জন্য, তাদেরকে একটু হেল্প করার জন্য, এবং এই পরিস্থিতিতে যেন আমরা আমাদের হেফাজত হয় এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করে এই আকস্মিক বন্যা থেকে। এটাই আমার বলার ছিল। যারা দায়িত্বে আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব যাতে করে আমরা সিলেটবাসী আমরা এই পরিস্থিতির সম্মুখীন না হই, এটা থেকে আমরা রেহাই পাই, উদ্ধার হই। এই শহরে সাময়িকভাবে কিছু পানি থাকতে পারে, কিন্তু সেই পানিটা যখন দীর্ঘস্থায়ী হয় তখনই মানুষের দুর্ভোগটা হয়। এই পানি না যাওয়ার মূল যেসব কারণ রয়েছে, এর একটা বড় কারণ হলো যে অপরিকল্পিত নগরায়ন। আমরা যে বক্স ড্রেনগুলো করেছি, সেই ড্রেনগুলো পানি যথেষ্ট পরিমাণ পানি কাটতে পারে না এইসব ড্রেনগুলো দিয়ে, এবং আমরা নগরের যেসব জলাশয়গুলো ছিল সেই জলাশয়গুলো ভরাট করে ফেলেছি। যেমন একসময় এই সিলেট নগরটা ছিল দিঘির শহর। এই বড় বড় দিঘিগুলো আমরা ভরাট করে ফেলেছি। আমরা মাসুদিঘির পাড়ের যে মাসুদিঘি ছিল সেটা ভরাট করেছি, আমরা চারা দিঘির পাড় ভরাট করেছি, রামের দিঘির পাড়ের দিঘিগুলো ভরাট করেছি। তো দিঘি যদি ভরাট হয়ে যায়, হাওর যদি ভরাট হয়ে যায়, এই সিলেট শহরের আমরা উপশহর যেটা আছে সেটা ছিল ডুবরির হাওর, সেটাও আমরা ভরাট করেছি, তেলি হাওর ভরাট করেছি। তো পানি যাওয়ার তো জায়গা নাই, যার দরুন পানি সহজে বের হচ্ছে না, এবং সুরমা নদীর উচ্চতা বেড়ে গেছে। এই সুরমা নদীর যদি নাব্যতা সংকট না কাটানো যায়, পানির প্রবাহ যদি নিশ্চিত না করা যায়, তাহলে আসলে সিলেট শহরের এই পানি কমবে না এবং দুর্ভোগ লাঘব হবে না।